বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবাদু আই বাদুল হামদি হামদি ওয়াসসালাম, আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূল ইসলামের প্রতি দরুদের পর ফাহাজাল কিতাবুন, এটি এমন একটি কিতাব ফি ফুনুনিল বালাগাতিস সালাসা, বালাগাতের তিনটি শাস্ত্রের উপর একটি কি কিতাব, সাহলুল মানাল, যা অর্জন করা গিরে সহজ, এটা খবরে আউয়াল। করিবুল মাখাস, যেটা আয় করিবুল মকসদ, মকসদের নিকটবর্তী, মকসদের গিরে আমাদের উদ্দেশ্যের নিকটবর্তী। বারিউন মিন ওয়াসামাতি তাতভিল, এটা তৃতীয় খবর। বারিউন মানে যেটা মুক্ত, মিন ওয়াসামাতি তাতভিল, ওয়াসামা মানে দোষ, আর তাতভিল মানে লম্বা, অতিরিক্ত লম্বা হওয়ার দোষ ত্রুটি থেকে এটা কি মুক্ত। আল মুমিল্লু, যেটা বিশৃঙ্খলকারী, মানে যে মলল মাল্লা ইয়ামুল্লু, ওখানে মানে যেটা বিরক্তিকারী, যেটা কি কারী, আর অতিরিক্ত লম্বা হয়ে গেলে মানুষ বিরক্তি হয়ে যায়। তো বলে যে এজন্য আমাদের এই কিতাবটা বারিউন মিন ওয়াসামাতি তাতভিল, লম্বা চূড়া হওয়ার দোষ থেকে এটা কি মুক্ত। কেমন লম্বা চূড়া? আল মুমিল্লু, যেটা বিরক্তিকর। তাহলে কী হবে? বিরক্তিকর লম্বা চূড়া থেকে, দীর্ঘসূত্রিতা থেকে আমাদের এই কিতাবটি কি মুক্ত। ও আইবিল ইখতিসার, আবার এটা এর উপর আত্ম হয়েছে আর কি। বারিউন মিন ওয়াসামাতি, তো ওই ওয়াসামাতি তাতভিলের উপর আত্ম হয়েছে, বুঝছো? বারিউন মিন আইবিল ইখতিসার, বারিউন মিন অতিরিক্ত সব সমস্যা, তখন বোঝা যায় না, ছাত্রদের জেহেন হয়রান হয়ে যায়। এজন্য বলা হচ্ছে বারিউন মিন আইবিল ইখতিসার, যে ইখতিসার সংক্ষিপ্ত করার যে আইব ত্রুটি, এটা থেকে মুক্ত। আল মুখিল, যেটি খললকারী, বিশৃঙ্খলকারী, যেটি ছাত্রদের কিতাবটা বোঝার ক্ষেত্রে বিপর্যয় সৃষ্টি করবে, বিপর্যয় সৃষ্টি করে এমন সংক্ষিপ্ততার দোষ থেকেও কি মুক্ত। সালাকনা ফি তালিফিহি, এই কিতাব তালিফের ক্ষেত্রে হির মর্যাদা বুঝছো, কিতাব মার্জা সবসময় খেয়াল করবা, তাহলে দেখবো যে অর্থ অনেকটা সহজ হয়ে যায়। সালাক না, আমরা চলেছি, আমরা ফি তালিফিহি, এই কিতাব রচনা করার ক্ষেত্রে। আর সালাত তারাতিব বা সালাক না মানে আমরা কি বলে যে বেছে নিয়েছি, কি বলছি বল, পন্থা অবলম্বন করা, এমনি সুলুক, মান সালাকা তরিকান ইলাল এলমি সাহালাল্লাহু, তো যে এলমের দিকে পথ চলা, কোনো কিছু শুরু। তো আমরা এই কিতাব তালিফ করার ক্ষেত্রে পথ বেছে নিয়েছি, পন্থা অবলম্বন করেছি। আসহালাত তারাতিব, সবচেয়ে সহজ তারতিব, কোনটার পর কোনটা আনলে সবচেয়ে যেটা সহজ তারতিব, এটা আমরা কি করেছি, বেছে নিয়েছি, অবলম্বন করেছি। হ্যাঁ, পন্থা অবলম্বন করা একত্তরই পরিগুলো, এগুলো আমরা এটা তালিফের ক্ষেত্রে কি পন্থা অবলম্বন করেছি। আর সালাত তারাতিব মানে সবচেয়ে সহজ বিন্যস্তের পদ্ধতি, এটা আমরা অবলম্বন করেছি। মানে একটা কিতাব লিখলে বলে না এখানে আমরা কি কি জিনিসটা মানে দিক বিবেচনা করে সাথে ওটা বলতেছে আর কি। ও আউদাহাল আসালিব, ওইটার উপর আচ্ছা হচ্ছে, এই জন্য নসব হবে। আসালা এগুলো সালাকনা থেকে মফুল। ও আউদাহাল আসালিব, এবং উসলুবের জামাগিরে আসালিব, একদম সবচেয়ে স্পষ্ট যে উসলুব, শৈলী, রীতিনীতি, এটা আমরা কি করেছি, ফলো করেছি। জামানা ফিহি, আমরা এই কিতাবে জামা করেছি খোলাসাতা কাওয়াইদিল বালাগাত, বুঝছো? বালাগাতের কায়দাসমূহের মূল খোলাসা, সার সংক্ষেপ, মানে এখানে অতিরিক্ত দিয়ে লম্বাও করি নাই, আবার একদম কমও করি নাই। তাহলে মূল যে প্রতিপাদ্য যে বালাগাতের মূল মাসাইল কাওয়াইদগুলো আছে, আমরা এখানে কি করেছি, জামা করেছি। তারপরে ওয়াহুম্মাহাতি মাসাইলিয়া, এবং এখানে উম্মাহাত মানে তো এমনি মা, এখানে মূল অর্থ কি হচ্ছে, বা উম্মাহাত মূল মশালাগুলো, মাসাইলিয়া মানে হার মর্যাদা বালাগাত, বালাগাতের কাওয়াইদিল বালাগাত, বালাগাতের না শুধু বালাগাত ধরো, কাওয়াইদিল বালাগাত বলে আবার মাসাইল ভিন্ন হয়ে যাচ্ছে। কাওয়াইদ মানে এমনি নিয়ম নীতি, আর মাসাইল মানে হচ্ছে এটা যাবতীয় মূল যেগুলো রুলস এগুলা আছে। কাওয়াইদটা হচ্ছে আম, মাসাইল হচ্ছে খাস। কাওয়াইদ হচ্ছে যে কি বালাগাতের সকল যে নিয়ম নীতি আছে এগুলোকে অন্তর্ভুক্ত করে, কি বলছি বুঝছো? আর মাসাইলটা
কাওয়াইদেরই মাতাহাত আসে, তবে এটা খাস, সকল মাসাইল কাওয়াইদের অন্তর্ভুক্ত না। কি বলছি বুঝছো? হ্যাঁ, ও উম্মাহাতি মাসাইলিয়া বলছে, খেয়াল করছো? বালাগাতের মূল যেগুলো মূল টপিক, সেগুলোকে আমরা কি এখানে উল্লেখ করেছি। ও তারাক না, আবার আমরা কি ছেড়ে দিয়েছি মালা তামুসু ইলাইহি হাজাতুন, এটা একটা পরিভাষা, যার কোনো প্রয়োজন নেই। এই মালা তামুসু ইলাইহি মানে যে তাকে স্পর্শ করছে না, একটা শাব্দিক রিলেশন তো থাকবে, যা মানে যাকে কোনো প্রয়োজন স্পর্শ করে না, মানে যার কোনো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় বিষয়কে আমরা ছেড়ে দিয়েছি। হাজাতি মালা তামুসু ইলাইহি ইলাইহি হাজাতুত তালামিজ, ছাত্রদের প্রয়োজন নয় এমন বিষয় আমরা ছেড়ে দিয়েছি। মিনাল ফাওয়াইদ ইজ জাওয়াইদ, অতিরিক্ত ফায়দা, অতিরিক্ত কিছু ফায়দা বালাগাতের অন্যান্য কিতাবে আছে, ওগুলো আমরা এখানে কি করি না, উল্লেখ করে না, ছেড়ে দিয়েছি। উকুফান ইনদা হদ্দিল লাজম, উকুফান ইনদা হদ্দিল, উকুফান নির্ভর করে ইনদা হদ্দিল লাজম, হদ্দুল আজমের উপর। হদ্দুল আজম মানে হচ্ছে, হদ মানে এমনি তারিফ, তাই না, সীমা। হদ্দুল আজম মানে আবশ্যকীয় সীমা। অর্থাৎ আমরা এমনভাবে এই আলোচনা করছি, কেন বলছে অতিরিক্ত বাড়ায়ও নাই, কমায়ও, আবার সংক্ষিপ্তও করি নাই, আবার যেগুলো কাছে বালাগাতে মূল মাসাইলগুলো উল্লেখ করছি, আবার যেগুলো প্রয়োজন নয় অতিরিক্ত, এগুলোকে আমরা ছেড়ে নিয়েছি। তো হদ্দুল আজম বলা হয় যেটা আবশ্যকীয় বিষয়, মানে মানুষ যেটা না জানলে নয় এমন বিষয়ের উপর নির্ভর করে। অর্থাৎ আমরা এখানে যে জমা করেছি ছেড়ে দিয়েছি, এটা এরকম নয় যে এবার অতিরিক্ত কিছু জমা করছি, অতিরিক্ত কিছু ছেড়ে দিয়েছি, এই ভিত্তিতে নয়, বরং এটার উপর নির্ভর করে, হদ্দুল আজমের উপর নির্ভর করে, মানে যেটা জানা আবশ্যক, আবার যেটা ছেড়ে দেওয়া আবশ্যক, যাকে বলে হদ্দুল আজম। কি বলছি বুঝছো? এখানে শাব্দিকত্ব মূলত উদ্দেশ্য না, মূলত হদ্দুল আজম দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে সকল বিষয়গুলো জানা আবশ্যক, এগুলোর উপর ভিত্তি করে আমরা অতিরিক্ত বিষয় ছেড়ে দিয়েছি, মূল বিষয়গুলো উল্লেখ করেছি। ক্লিয়ার? তারপরে ওয়াহিরসান আলা আওকাতিহিম আন তাদিয়া ফি হাল্লি মুকাদিন। ওয়াহিরসান, হিরসুনের অনেক অর্থ আছে। একটা হচ্ছে হিরসুন মানে লোভ হওয়া, আরেকটা হচ্ছে হিরসুন মানে আগ্রহী হওয়া। কি বলছি বুঝছো? হ্যাঁ, আর হিরসান মানে বাছা। কি বলছি বুঝছো নি? রক্ষা করা। ওয়াহিরসান আলা আওকাতিহিম, এখানে হচ্ছে রক্ষা করা। ওয়াহিরসান এবং রক্ষা করার ওই উকুফানের উপর আতফার। কি বুঝছো? উকুফান ইনদা হদ্দুল আজম, হদ্দুল আজমের উপর নির্ভর করে। ওয়াহিরসান আলা আওকাতিহিম, তাদের সময় সংরক্ষণের জন্য। কিসের জন্য? এগুলো মফুলে লাঘু, বুঝতেছ? মানে আগে আমরা লম্বা করেছি কেন, ছেড়ে দিয়েছি কেন, এগুলো কারণ বলতেছে যে এই জন্য মফুলে লাঘু, মফুল্লাহ মাজদার হবে এবং সবব বুঝাবে না পূর্বের কাজের। ওয়াহিরসান আলা আওকাতিহিম, এবং তাদের সময়ের কি করতে, রক্ষা করতে। কেমন সময়? যেটা আন তাদিয়া ফি হাল্লি মুআক্কাদিন বলবা, যে আন তাদিয়া, যে তারা কি করা, নষ্ট করে ফেলা। ফি হাল্লি তাদিয়া মানে আই তাদিয়াল আওকাত, সময়কে কি করা, নষ্ট করে ফেলা। ফি হাল্লি মুআক্কাদিন, জটিল বিষয়গুলো। আগ্দ মানে গিরা, মানে গিট লাগিয়ে গেলে যেভাবে জিনিসটা শক্ত হয়ে যায়, তো এখানে উদ্দেশ্য হচ্ছে জটিল বিষয়টা হল করতে। কি বলছো বুঝছো? জটিল বিষয় হল করতে তাদের যে সময় নষ্ট হয়ে যাবে, এই সময়টা নষ্ট করা বাঁচানোর জন্য আমরা কি প্রয়োজনীয় বিষয় উল্লেখ করছি, অতিরিক্তগুলো ছেড়ে দিয়েছি। হ্যাঁ বুঝছো? হ্যাঁ। আও তালখিসি মুতাওয়ালিন আও তাকমিলি মুখতাসিরিন, অথবা কি বলে যে তালখিসে মুতাওয়াল, অতি দীর্ঘ বিষয়কে কি রে মুলাক্কাস করেছে, সারসংক্ষেপ। আও তাকমিলি মুখতাসারি, আবার মুখতাসারগুলোকে কি করা, তাকমিল করা, পরিপূর্ণতা করার জন্য আমরা এভাবে কিতাবটা লিখেছি। ফাতাম্মা বিহি মা কুতুবি দুরুসুন নাহভিয়া সুল্লামুদ দিরাসা আল আরবিয়া ফি মাদারিসিল ইবতেদাইয়া ওয়া তাজহিজিয়া। বলে যে আমি কাল দরসের প্রথম দিন বলছি, এটা মূলত হচ্ছে
যে তুমি এসে মতো বালাঘাত পড়ে ফেলবে এরকম না, নাহু সরফ অন্যান্য ফোনগুলো পড়ার পর বালাঘাত। এবং এটা তোমার অন্যান্য ফোনের সাথে এটা একটা, এখানে যিনি বলতেছেন যে এলম অর্জন করে এটা একটা সিঁড়ি, মানে দাব শুরু হয়েছে যে, তাও মানে অনেক উপরে গেছে যেরকম দায়ী প্রাথমিক। ঠিক আছে, কি বলছে ফাতাম্মা বিহি মা, এইটার মাধ্যমে কি হবে পরিপূর্ণ হবে মা কুতুবি দুরুসিন নাহবিয়া, নাহবি কিতাব, নাহবি যে দরসের কিতাব, দর্শি নাহু কিতাবের যেগুলো আছে এগুলোর মাধ্যম পাশাপাশি এটার মাধ্যমে পূর্ণ হবে। সুল্লামুদ্দুর, এটা ফাইল, বুঝছো, তাম্মা থেকে ফাইল না, বুঝে পারলাম, মানে নাহমুর কিতাবগুলার মাধ্যমে এটা সহকারে ফাতাম্মা বিহি, বিহি মানে বিদুরুসিল বালাগা, দুরুসিল বালাগাতের মাধ্যমে পরিপূর্ণ হবে। মা কুতুবি দুরুসুল নাহবিয়া, শুধু এটা দিয়ে না, অন্য অন্য নাহবি কিতাব সহকারে পরিপূর্ণ হবে। কে সুল্লামুদ্দিরাসাতিল আরবিয়া, আরবি শিকার সিঁড়ি, আরবি ভাষা শিকার সিঁড়ি, ফিল মাদারিসিল ইবতেদাইয়া, প্রাথমিক মাদ্রাসায়, ও তাহজিজিয়া, একই তাহজিজ মানে প্রস্তুতি, হ্যাঁ তাজহিজ মানে কি হওয়া, প্রস্তুত গ্রহণ করা, অর্থাৎ প্রস্তুতিমূলক এবং প্রাথমিক কি আরবি ভাষা শিকার সিঁড়িতে তুমি কি করেছ, পদার্পণ করেছ, এইটার মাধ্যমে পূর্ণ। দেখো ওয়াল ফাদলু ফি যালিকা কুল্লিহি, এইটা এখন প্রত্যেকের একটা কাজ করার পিছনে যে কারো কি থাকে, উৎসাহ থাকে, তার একটা অনুগ্রহ থাকে, এখানে এরকম বলছে আমরা এই কাজ করার পিছনে আমাদেরকে দুইজন মিশরের, এখানে 4 জনে মিলে লিখছে, ঠিক আছে, 2 জন মিশরের বড় বড় এই কী বলে যে আমির, যারা রাষ্ট্রীয় পদে ছিলেন, তাদের অত্যন্ত কী ছিল, অনুগ্রহ ছিল, এটা ওনারা বলবেন। দেখো নিয়ামতের শুক্রিয়া আদায় করা আর কি, ঠিক আছে, মানে ফার্ম দেওয়া নিবে না, তুই বলতে নিয়ামতের শুক্রিয়া আদায় করো। অলফাদলু ফি জালিকা, অলফাদলু কুল্লু, বলেছে এক্ষেত্রে প্রত্যেক সম্পূর্ণ অনুগ্রহটা হচ্ছে লিল আমিরাইনিল কাবিরাইন, 2 জন বড় বড় আমির মৌসুফ সিফত, যারা কেমন নুবালা, যারা হচ্ছে জ্ঞানী, মানে অর্থাৎ যারা এটাকে আমরা বলি অর্থাৎ জ্ঞানের প্রতি যারা সবসময় আগ্রহশীল থাকে, এলমের প্রতি যারা আগ্রহশীল থাকে, কি বলছো বুঝছো, জ্ঞান পিপাসু, হ্যাঁ নুবালা, যারা উভয় কিরে জ্ঞান পিপাসু। তারপরে ওয়াল ইনসানাইনি কামিলাই, শুধু বুধুন 2 জন পরিপূর্ণ কি কামিল ইনসান, কিরে যোগ্য, হ্যাঁ জি বাবা, লুবা মানে জ্ঞান পিপাসু, হ্যাঁ যে 2 জন বড় বড় আমির জ্ঞান পিপাসু, অর্থাৎ জ্ঞানের দিকে যাদের যোগ বেশি আর কি। তারপর ওয়াল ইনসানাইনিল কামিলাইন, এবং 2 জন ইনসানে কামেল, তার যাদের কাছে শরীয়তের এলম আছে এবং এলমের প্রতি যারা আগ্রহশীল, এমন ইনসানে কামেল। ও বলতেছে তো কি ফাদলান নাজির আল মাআরিফ আল মুতাজাফা আন মিহাদির রাহা ফি খিদমাতিল বিলাদ, বলে হচ্ছে ফাদলান, যারা উভয় হচ্ছে অনুগ্রহকারী, কি কারী রে, অনুগ্রহকারী, এবং নাজির আল মাআরিফ, নাজির মানে হচ্ছে যারা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখেন, এক কথা হচ্ছে গবেষক, এক কথা গিরে নাজির আল মাআরিফ, মাআরিফ মানে এটা, অর্থাৎ যার মাআরিফ দ্বারা উদ্দেশ্য হচ্ছে জ্ঞান, এখানে উদ্দেশ্য হবে গিরে, অর্থাৎ যা জানা হয়, যা কি হয়, তো নাজির আল মাআরিফ মানে জ্ঞানের প্রতি যারা স্বপ্ন দৃষ্টিশীল, জ্ঞানের প্রতি যাদের আগ্রহ থাকে, দৃষ্টি থাকে, কি বলছি বুঝছো, হ্যাঁ আল মুতাজাফা, তাজা এর কোরআনে আছে শব্দটা, তাজাফা কী বলে যে, অর্থাৎ ওই আল্লাহর কিছু বান্দা আছে যারা তাদের বিছানা থেকে কি রাখে, আলাগ রাখে আল্লাহর ইবাদতের জন্য। এখানে আল মুতাজাফা মানে এখানে অর্থ কই, হ্যাঁ অর্থ হচ্ছে যারা কি বলে যে দূরে থাকেন, আন মিহাদির রাহা, প্রশান্তির দোলনা থেকে, প্রশান্তির, অর্থাৎ তারা চাইলে তো একদম আরাম আয়েশের মধ্যে থাকতে পারে, কিন্তু তারা প্রশান্তির দোলনা থেকে তারা কি দূরে থাকেন, কিসের জন্য, ফি খিদমাতিল বিলাদ, দেশের খেদমত করার জন্য, কি বলছি বুঝছো, দেশের খেদমতের জন্য, যে ওই যে সকল ইনসানে কামেল তারা মিহাদুর রাহা,
এখানে এখানেও বালাগাত ব্যবহার করছে, প্রশান্তির দোলনা। এক কথা হচ্ছে এমনি তারা যে প্রশান্তিময়, অর্থাৎ এত কিছু না করে যে নিজেরা নিজেদের মতো যে আরামায়েশ করে তো থাকতে পারতো, ওটা থেকে মুক্ত থেকে যে তিনারা কি সবসময় দেশের খেদমতে কি থাকতেন, নিয়োজিত ছিলেন। তারপরে আল ওয়াকিফ ফি মানফাআতিহা, তারপরে আলা কদমিল ইস্তেদাদ সাহিবিল আতুফা মোহাম্মদ জাকি পাশা। তারপর দেখো আল ওয়াকিফ ফি মানফাআতিহা, আল ওয়াকিফে ফি মানফাআতিহা, যিনি কি ওয়াকিফ মানে অবস্থান করেন, ফি মানফাআতিহা আই ফি মানফাআতিল বিলাদ, দেশের কল্যাণ করার জন্য, দেশের কি করার জন্য, আলা কদমিল ইস্তেদাদ, আলা কদমিল, এটা একটা পরিভাষা। এমনি ইস্তেদাদ মানে কি প্রস্তুতি গ্রহণ করা, ইস্তেদাদ মানে কি রে, তো কদমিল ইস্তেদাদ মানে হচ্ছে এখানে হচ্ছে ওই কি বলে যে এমনি কদম মানে তো অবস্থান করা, পা, তো কদমিল ইস্তেদাদ মানে প্রস্তুতি শুরু করা, প্রস্তুতি কি করা, অর্থাৎ বিভিন্ন প্রস্তুতির ইস্তেদাদ, দেশের উন্নতির জন্য, দেশের উপকারের জন্য আলা কদমিল ইস্তেদাদ, বিভিন্ন প্রস্তুতিমূলক কর্মকাণ্ডে তিনি কি থাকেন, অবস্থান করেন, মানে এটার উদ্যোগ নেন, কি নেন রে, উদ্যোগ নেন। আল ওয়াকিফ, যিনি উদ্যোগ গ্রহণ করেন, ফি মানফাতিয়া, দেশের কল্যাণের জন্য, আলা কদমিল ইস্তেদাদ, কদমি ইস্তেদাদ, অর্থাৎ মানুষ যখন একজন কোনো একটা কাজ শুরু করে, এটা প্রস্তুতি করলে একদম জোর তোর করে নামা না, একদম খুব হ্যাঁ এরকম কদমুল ইস্তেদাদ মানে একটা কাজ শুরু করতেছে তখন তার মধ্যে অন্য চিন্তা থাকে না। সে যদি একটা ব্যবসা শুরু করে তাহলে ও এটা কিভাবে মানে প্রতিষ্ঠিত করবে, এটা শুরু করবে, এটা নিয়ে ব্যস্ত থাকে। তো এটা বলতেছে যিনি তার দেশের কল্যাণের জন্য কদমুল ইস্তেদাদ মানে সবসময় তোমার বিভিন্ন কাজের মধ্যে কি থাকেন, নিয়োজিত থাকেন। তারপরে সাহিবুল আতুফা, এবং তিনি কি রে, অনুগ্রহকারী, সাহিবুল আতুফা, এটা একজনের ওয়াসফ, একজন দুইজন তো আলাদা আলাদা বলবে। একজন সাহিবুল আতুফা মোহাম্মদ জাকি পাশা, বাসা মানে এখানে পাশা, বুঝছো, হ্যাঁ ও নিসাপুর, এটাকে বলে নিসাপুর, এভাবে আর কি, জাকি পাশা। হ্যাঁ তারপরে কি বাবা, ওয়াকিলাই হিমা, হ্যাঁ ওয়াকিলিহা জিল আয়াদিল বাইদা ফি তাকাদ্দুমিল মাআরিফ নাহওয়া সিরাতিল মুস্তাকিম ওয়া ইদারাতি শুউন আলাল মাহওয়ারিল কওয়িম সাহিবুস সাআদা ইয়াকুব আরতিন বাশা। এটা আরেকজনের কথা, এত কম বলছে একজনের কথা, বুঝছো, হ্যাঁ। এখন আরেকজন কি, তারপরে ওয়াকিলা ওয়াকিল আছে না, হ্যাঁ ও দুইটা তো, ওয়াকিলাহা হারমজ্জা বেলাত, হারমজ্জা গিরে, এবং দেশের যিনি ওয়াকিল, মন্ত্রী, এখানে ওকিল মানে কি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, হ্যাঁ। জিল আয়াদিল বাইদা, যিনি শুভ্র হাতের অধিকারী, শুভ্র হাতের, এক কথায় তিনি অর্থাৎ দেশের কল্যাণের জন্য তিনি হাত খোলা রাখেন, মানে কিপটা না, হ্যাঁ, মানে সবসময় তার হাত দিয়ে অনেক কাজ হয়, তার হাতে কি হয়, এজন্য বলা হচ্ছে আল আয়াদিল বাইদা, মানে বালাঘাত ব্যবহার করতে পারলে ফসাহাতপূর্ণ শব্দ, হ্যাঁ। তাহলে আল বায়াদ অর্থাৎ মানুষ সাদা যেভাবে কোনো দোষ ত্রুটির উপর দালালত করে না, বরং স্বচ্ছতার উপর দালালত করে, তো তার হাতটা সবসময় স্বচ্ছ, এজন্য কল্যাণ করে, মানুষের কোনো ইয়া করে না, মানে ক্ষতি করে না, এই জন্য বলা হচ্ছে আল আয়াদিল বাইদা ফি তাকাদ্দুমিল মাআরিফ নাহওয়া সিরাতিল মুস্তাকিম, হ্যাঁ। তার যে মাআরিফ আছে, তার যে জ্ঞান আছে, এটাকে উপস্থাপন করতে, নিয়ে যেতে, নাহওয়া সিরাতিল মুস্তাকিম, কোথায়, সিরাতে মুস্তাকিমের দিকে, সিরাতে অর্থাৎ যেই জ্ঞান মানুষকে সঠিক পথ দেখাবে, কল্যাণের পথ দেখাবে, শরীয়তের পথ দেখাবে, সেই দিকে কি করতে, নিয়ে যেতে, তাকাদ্দুম করতে, তিনি হচ্ছে কি জিল আয়াদিল বাইদা, একজন শুভ্র হাতের অধিকারী। এক কথা এখানে শুভ্র হাত দ্বারা হচ্ছে একজন উত্তম মনের অধিকারী, কি বলছি, উচ্চ, অর্থাৎ
এই শুভ্র হাতের মাধ্যমে যেভাবে সবসময় মানুষকে স্বচ্ছতার উপর দালালত করে, মানুষকে কোনো কিছু দানশীলতার উপর দালালত করে, অর্থাৎ তিনি সিরাতে মুস্তাকিমের দিকে এলমকে নিয়ে যেতে তিনি আয়াদিল বাইদা যেভাবে কাজ করে এরকম একজন স্বচ্ছতার সাথে কি করতেন, ওকিল ছিলেন, নিযুক্ত ছিলেন। হ্যাঁ, ওয়া ইদারাতি শুউনিহা, এবং ইদারাতে শুউন হার মর্জা বেলাদ, হার মর্জা গিরে বেলাদের এটা জামা, বলদুনের জামা বেলাদ, আবার বুলদানও আসে, বলছো বুঝছো? অর্থাৎ এবং ওই রাষ্ট্রের তিনি এদারা, মানে এদারাতে শুনুয়া মন্ত্রণালয়ের তিনি কি মন্ত্রী। হ্যাঁ, কে আলাল মাহুরিল কাউিম, আলাল মাহুরিল কাউিম মানে শক্তিশালী প্রশাসনের তিনি কি একজন মন্ত্রী। আরেকটা হচ্ছে সাহিবুস সাআদা, তিনি সাআদা, এগুলো তার গুণ বর্ণনা করতেছে আর কি। তিনি সৌভাগ্যের অধিকারী, তার নাম হচ্ছে ইয়াকুব আরতিন পাশা। তাহলে কয়জন ওনাদেরকে কি করে সহযোগিতা করেছেন? একজন হচ্ছে জাকি পাশা, আরেকজন হচ্ছে ইয়াকুব আরতিন পাশা। ঠিক আছে হুজুররা? ফাহুমাল লাজাইনে, এখন লাজানে এই দুজন মানে কি জাকি বাসা এবং আর ইয়াকুব আরতিন পাশা, এই দুজন আল্লাহ জাইনে উভয়ে আশারা আলাইনা আমাদেরকে এখানে নির্দেশ দিয়েছেন। আশারা আলাইনা মানে কি দেখান, ইশারা ইলা মানে পথ দেখান। ইশারা সালা যদি কি আসে তখন হচ্ছে পথ দেখানো, আর আশারা আলাইনা মানে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। বিওয়াদি হাজান নিজাম, এই ধরনের একটা পদ্ধতি, একটা শৃঙ্খলা এবং একটা নিয়ম। নিজাম যেমন আর নিজামুদ্দিরাসি, সিলেবাসকে কী বলা হয় আলমান হাজুদ্দেরাসি, আর নিজামুদ্দেরাসি পাঠদানের একটা কি নিজাম শৃঙ্খল কীভাবে করবে। তো এই বালাঘাটটা আগের কিতাবের মধ্যে তৌইল আছে, কোথাও ইখতিসার আছে, কোথাও কঠিন আছে, অতিরিক্ত অনেক কিছু আছে। তো ওনারাই একটা সুন্দর বলি বালাঘাতের মধ্যে যেটা ওই ওটার বৈশিষ্ট্যতা বলে আসে, যেটা অতিরিক্ত বিষয়কে ছেড়ে দিয়েছে, প্রয়োজনীয় জিনিস এনেছে, হ্যাঁ, অতিরিক্ত সংক্ষেপ করে না, এভাবে একটা সুন্দরভাবে সুন্দর পদ্ধতিতে বিওয়াদ ই হাজান নিজামিল মুফিদ, বুঝছো, এই উপকারী একটি পন্থা, একটা নিয়ম কি বলছি গঠন করতে আমাদেরকে কি করেছেন, নির্দেশ দিয়েছেন। ওয়াসুলুকি সাবিলি হাজাল ওয়াদ ইল জাদিদ, ওয়াসুলুকি অবলম্বন করতে, সাবিলি মানে কি রে পথ, হাজাল ওয়াদ ইল জাদিদ এই নতুন পদ্ধতি, এই নতুন বিন্যাসের পন্থা অবলম্বন করতে এবং এই উপকারী পন্থা নিয়ম গঠন করতে আমাদেরকে কি দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। ঠিক আছে বাবারা? তাহকিকার রাগাইবি লি আছে, আচ্ছা হ্যাঁ বুঝছি। তাহকিকান লি রাগাইবি আমিরিল বিলাদ, এটা হচ্ছে দেশের যিনি আমির তার আগ্রহটাকে বাস্তবায়ন করতে। অর্থাৎ এখানে এরা তো দুইজন মন্ত্রীয়া না, যিনি আমিরে বিলাদ, তো ওনারা যখন তখনকার সময় আর কি, যে কি আমাদের আরবি ভাষাটা যে এত গুরুত্ব, এটার যে একটা অভিনব পদ্ধতি আছে, এটার কোন অবস্থায় কেমন ধরনের মানুষের ব্যবহার আছে, যে আরবি ভাষার যে উচ্চাঙ্গ বালাগাত ফাসাহাতপূর্ণ ভাষা, এটাকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে উনি ওদেরকে বলেছেন। আর ওরা এই চারজন ইমাম যারা লিখেছেন ওদেরকে কি করেছেন, নির্দেশ দিয়েছেন, বুঝছো। তাহকিকান আমিরিল লি রাগাইবে আমিরুল বিলাদ, বুঝছো। আমিরুল বিলাদ যিনি আছে ওনার যে আগ্রহ, যে এলমকে ছড়িয়ে দেওয়া, ওটাকে বাস্তবায়নার্থে তারা কি দিয়েছেন আমাদেরকে, তাহকিকান এটা মুফুলে লাউয়ারি, মানে তিনারা আমাদেরকে নির্দেশ দিয়েছেন কেন, তাহকিকান লি রাগাইবে আমিরুল বিলাদ, আমিরুল বিলাদের যে রাগাইব আগ্রহ, যে বাস্তবায়ন করতে, বুঝছো। ওয়ালি আমরিহা, এবং ওয়ালি আমরিহা ওই দেশের, আমরিয়া মানে আমরিল বিলাদ, দেশের যিনি ওয়ালি গভর্নর বা প্রশাসক বলতে পারি, হ্যাঁ, আর নাসি যিনি নাসি আছেন, যিনি অধিষ্ঠিত আছেন, নাসি মানে কি এখানে অধিষ্ঠিত, ফি মাহাদিল মাআরিফ জ্ঞানের দোলনায়। তো এমনি এসব বিষয় কি যে সেই আগ্রহ হচ্ছে বা নির্দেশ দিচ্ছে, এমনি মাহাদিল মাআরিফ
যেই গভর্নর, যে প্রশাসক জ্ঞানের দোলনায় অধিষ্ঠিত আছে, তার আগ্রহকে কি করতে, বাস্তবায়িত করতে। আগেরটার উপর আত্মার কি তাহকিকাল্লি রাগাইবিল আমিরুল বিলাদ ওয়া ওয়ালি আমরিহা, হ্যাঁ, আন্নাসিফি মাহাদিল মাআরিফ আল আরিফ বিকদর। দেখো না, আরও স্পষ্ট করে, যিনি এই এলমের কদর জানেন, এ মাআরিফের হার মর্যাদা, এখানে বেলাদ নাই, এটার মধ্যে হচ্ছে মাআরিফ আল আরিফ বিকদরিহা, যিনি এই এলমের কি জানেন, প্রয়োজনীয়তা জানেন, মর্যাদা জানেন, গুরুত্ব অবগত আছেন। মুজাদ্দিদুশ শুহুরাতি দিয়ারিল মিসরিয়া, দিয়ারে মিসরিয়া, মিশর রাষ্ট্রের তিনি কি প্রসিদ্ধ সংস্কারক, প্রসিদ্ধ, এখানে শরীয়তের মুজাদ্দিদ বলে নাই, মুজাদ্দিদু দিয়ারি শুহুরাতিল হ্যাঁ, শুহুরাতি দিয়ারিল মিসরিয়া, যে মিশর রাষ্ট্রের প্রসিদ্ধ তিনি সংস্কারকের আসনে কি অধিষ্ঠিত। ক্লিয়ার বাবারা? ও মা ঈদি কোন কঠিন কঠিন ওয়ার্ড, ও মা ঈদি, হ্যাঁ, সিন্নাটা, হ্যাঁ, ও মা ঈদি, ও মুঈদ বলো, মুঈদ, ও মুঈদ, ও মুঈদি সাবিবাতি দৌলতিল মুহাম্মাদিয়া আল আলভিয়া, সিন্ধি, শাবিবাতি, হ্যাঁ, শাবিবাতি দৌলতিল মুহাম্মাদিয়াতিল আলভিয়া, এটা একটা দাউলায়ে মুহাম্মাদি আলভিয়া, এটা একটা সংস্থার নাম, কি রে, সংস্থার নাম। ও মুঈদি শাবাবিয়াতি দাউলাতিল মুহাম্মাদিয়াতিল আলভিয়া, এবং দাউলায়ে মুহাম্মাদিয়া আলভিয়ার সংস্থার যিনি মুঈদ, যিনি কি বলে যে প্রধান, কি বলছে বুঝছো, মাওলানা আল আফকম আব্বাস হালামি পাশা, ওনার নাম কি রে, মাওলানা আফকম আব্বাস হালামি পাশা আসানি আদাম আল্লাহু সৌদা উম্মতিহি, আল্লাহ তার উম্মতের, এখানে উম্মত মানে কি, তার জাতি, এখানে দেশের সাথে তার জাতির, তার কওমের সফলতাকে আল্লাহ দায়েম রাখুক, মানে আমাদের দেশের উনার অধীনে তার প্রজাদের সফলতা কি রাখুক, দায়েম রাখুক। ওয়াকাররা বিহি, এবং তার মাধ্যমে স্থির রাখুক। উয়ুন আলিহি, হ্যাঁ, ওয়ারিজালিহি, তার আলের কিকে, তার আল, ওয়াকাররা বিহি উয়ুন আলিহি ওয়া রিজালিহি সাইরি রাইয়াতিহি, ঠিক আছে, তার মাধ্যমে কি রাখুক, স্থির রাখুক। উয়ুন আলি, এমনি উয়ুনের আরেকটা অর্থ হচ্ছে অশ্রু, চোখের পানি আর কি, যে এখানে হচ্ছে আবার আইনুন মানে চোখ, আইনের জামা উয়ুন, অর্থাৎ তার মাধ্যমে তার আল এবং তার যে রিজালরা আছে, তার অধীনে যেই প্রজারা আছে, তাদের চক্ষুকে আল্লাহ কি রাখুক, স্থির রাখুক, শীতল রাখুক, হ্যাঁ। সাইরি রাইয়াতি, এবং তার সকল প্রজাদের, তার সকল, এখানে আল এবং রিজাল দ্বারা বিশেষ করে পরিবারের সদস্য, মানে ওই আফখম আব্বাস হালামি পাশা, উনার কম এবং উনার আল এবং উনার যে রিজাল, উনার পরিবারবর্গ এবং উনার কি বলে যে রাইয়াত, প্রজাদের সকলকে আল্লাহ কি রাখুক, স্থির রাখুক, শীতলতার শান্তির মধ্যে কি রাখুক, স্থির রাখুক, এবং সফলতার মধ্যে কি রাখুক। অথবা ওয়াকাররা বিহি মানে বিসউদ, বুঝছো, হ্যাঁ, উন্নতি সফলতার মধ্যে আল্লাহ কি রাখুক, স্থির রাখুক। উয়ুনা আলিহি, তার আলের চোখকে, হ্যাঁ, ওয়ারিজালিহি, এবং তার পরিবার পূর্বে, এবং তার সমস্ত গিরে প্রজাদের, আমিন। তো এটা যারা লিখেছেন মোহাম্মদ হাফনি নাসের, মোহাম্মদ দিয়াব, মোহাম্মদ সুলতান মোহাম্মদ এবং মুস্তফা তামুম, এই চারজন, ঠিক আছে। তো ইনশাল্লাহ কালকে আমরা এটা শুরু করব।